আচ্ছা, একটা দারুণ ছবি আঁকার কি কোনো গোপন রেসিপি আছে? মানে এমন কোনো ম্যাজিক ফর্মুলা যা দিয়ে একটা সাদা পাতাকে একেবারে জীবন্ত করে তোলা যায়? চলো তো আজ আমরা ঠিক সেই গোপন রহস্যটাই খুঁজে বের করি। কখনো কি ভেবে দেখেছ কিভাবে একটা একদম সাদা খালি পাতা হুট করে একটা দারুণ ছবিতে বদলে যায়? শিল্পীরা কিভাবে একটা ফাঁকা ক্যানভাসে পুরো একটা নতুন জগৎ বানিয়ে ফেলেন? ব্যাপারটা বেশ মজার, তাই না? শুনতে জাদুর মতো লাগলেও এটা কিন্তু কোনো জাদু না। এর পিছনে আছে একটা সিক্রেট রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছ, একটা রেসিপি। আর তাতে আছে কিছু বিশেষ উপাদান যা সব শিল্পী ব্যবহার করেন। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে আমরা ঠিক কোন ধরনের আর্টের কথা বলছি। আমরা বলছি ভিজুয়াল আর্টের কথা। নামটা শুনে কঠিন মনে হচ্ছে? একদমই না। ভিজুয়াল আর্ট মানে হলো সেই সব আর্ট যা আমরা চোখ দিয়ে দেখি আর মজা পাই। আচ্ছা, এই ভিজুয়াল আর্ট আর পারফর্মিং আর্টের মধ্যে কিন্তু একটা বেশ মজার পার্থক্য আছে। ধরো একটা আঁকা ছবি, ওটা তো শিল্পী আগেই এঁকে রাখেন, আমরা পরে গিয়ে দেখি, তাই না? এটা হলো ভিজুয়াল আর্ট। আর অন্যদিকে ভাবো তো একটা নাচ বা গানের কথা, ওটা কিন্তু শিল্পীরা আমাদের চোখের সামনে ঠিক ওই মুহূর্তে করে দেখান। ওটা হলো পারফর্মিং আর্ট। কি সহজ না ব্যাপারটা? ওকে, তাহলে চলো এবার আসল রহস্যের দিকে এগোনো যাক। প্রত্যেকটা শিল্পী যখনই কোনো ভিজুয়াল আর্ট তৈরি করেন, তাদের কাছে থাকে একটা স্পেশাল টুল বক্স। আর জানো সেই টুল বক্সে কি থাকে? থাকে ঠিক 7টা গোপন উপাদান। হ্যাঁ, ঠিক শুনেছ, মাত্র 7টা। ভাবা যায় পৃথিবীর যত দারুণ দারুণ ছবি, যত সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, সব কিন্তু এই 7টা জিনিস ব্যবহার করেই তৈরি। তো কি সেই 7টা উপাদান? সেগুলো হলো স্পেস, লাইন, শেপ, ফর্ম, ভ্যালু, রং আর টেক্সচার। চলো এবার এক এক করে সবার সাথে দোস্তি করা যাক। এই 7টা উপাদান কিভাবে একসাথে কাজ করে সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় কি জানো? চলো আমরা নিজেরাই ধাপে ধাপে একটা আপেল আঁকি আর দেখি এই সিক্রেট রেসিপিটা কিভাবে কাজ করে। তো যে কোনো ছবি আঁকার জন্য প্রথমে কি লাগে? একটা খালি জায়গা, তাই না? এই খালি জায়গাকেই আমরা বলছি স্পেস। এটা হতে পারে তোমার ড্রয়িং খাতার একটা সাদা পাতা। এই স্পেসটাই হলো আমাদের খেলার মাঠ। ব্যাস, আমাদের খেলার মাঠ তো রেডি। এবার পেন্সিল হাতে নাও। যেই আমরা এই খালি স্পেসে পেন্সিল দিয়ে একটা দাগ টানি, অমনি তৈরি হয়ে যায় একটা লাইন। আমাদের অ্যাপেলটা আঁকার জন্য আমরা প্রথমে এই লাইন দিয়েই ওর চারপাশের বর্ডারটা বা আউটলাইনটা এঁকে ফেলি। আর তারপর দেখো মজা, যখন আমরা লাইনটাকে ঘুরিয়ে এনে আবার শুরুর জায়গার সাথে জুড়ে দিই, ব্যাস তৈরি হয়ে গেল একটা শেপ। আমাদের আপেলের ক্ষেত্রে এটা একটা গোল মতো শেপ, তাই না? যদিও এটা এখন দেখতে একদম ফ্ল্যাট বা চ্যাপ্টা লাগছে। কিন্তু আপেল তো আর চ্যাপ্টা হয় না, তাই না? ওটাকে তো আসল আপেলের মতো গোলগাল বানাতে হবে। এখানেই কাজে আসে আমাদের পরের উপাদানটা, যার নাম ফর্ম। ফর্ম ব্যবহার করলে ওই চ্যাপ্টার শেপটা হঠাৎ করে 3D হয়ে যায়। তখন মনে হয়, আরে এটাকে তো সত্যি সত্যি হাত দিয়ে ধরা যাবে। এবার অ্যাপেলটাকে আরও আসল করে তোলার পালা। আর তার জন্য আমরা ব্যবহার করব ভ্যালু। ভ্যালু মানে কি? মানে হলো আলো আর ছায়া। ভাবো তো, আপেলের একপাশে আলো পড়েছে, তাই ওই জায়গাটা কেমন চকচক করছে, আর তার উল্টো দিকে তৈরি হয়েছে ছায়া। আর এই আলো ছায়ার খেলাতেই দেখো আপেলটা আর ফ্ল্যাট লাগছে না, একদম গোল লাগছে। আচ্ছা, আমাদের আপেলটা তো প্রায় তৈরি, কিন্তু কি যেন একটা নেই। ঠিক, রং। চলো এবার রং করা যাক। আর রং দেওয়ার সাথে সাথেই দেখো আমাদের আপেলটা একেবারে লাল টকটকে, না খেয়ে একটা আপেল হয়ে গেল। রঙই তো বলে দেয় কোনটা আপেল আর কোনটা কমলা লেবু, তাই না? আমরা একদম শেষে চলে এসেছি। আমাদের শেষ উপাদান হলো টেক্সচার। আচ্ছা, একটা আপেলের গাটা ধরলে কেমন লাগে? বেশ মসৃণ আর চকচকে, তাই না? এই যে কোনো জিনিসকে ছুলে কেমন লাগবে, সেই অনুভূতিটাই হলো টেক্সচার। এটা ছবিটাকে একেবারে জীবন্ত করে তোলে। তাহলে তো শিল্পের সেই সিক্রেট রেসিপিটা এবার সবার জানা হয়ে গেল। এই 7টা উপাদানই কিন্তু যে কোনো দারুণ ছবি বা আর্ট তৈরির আসল ম্যাজিক। তো এরপর যখনই কিছু আঁকতে বসবে, এই চেকলিস্টটা মনে রাখবে কিন্তু। একটা খালি স্পেস দিয়ে শুরু করবে, তারপর লাইন, শেপ, ফর্ম, ভ্যালু, রং
আর শেষে টেক্সচার। দেখবে এই ধাপগুলো মেনে চললে কি দারুণ একটা জিনিস তৈরি হয়ে যায়। এখন আসল প্রশ্নটা হলো, এই মজা টুলসগুলো ব্যবহার করে তোমরা নিজেরা কি বানাবে? একটা গাছ, একটা বাড়ি, নাকি একটা সুপার হিরো? ভাবো তো, ইমকান কিন্তু অসীম।